সুলতানা আহমেদ কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক, এছাড়া সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যও ছিলেন তিনি। হঠাৎ করে আলোচনায় বিএনপির এই নেত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগ রয়েছে সুলতানা আহমেদের নামে। রাজধানীর পল্টন থানায় এমন অভিযোগ দায়ের করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। অভিযোগে বলা হয়, গত 1 সেপ্টেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে প্রকাশ্যে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উস্কানিমূলক ও আপত্তিকর বক্তব্য দিয়েছেন তিনি। এর আগে বরিশালের সমাবেশ শেষে গেল শনিবার লঞ্চে সদরঘাট পৌঁছান সুলতানা আহমেদ। সেখানে র্যাব 3-এর একটি টিম এসে তাকে ধরে নিয়ে যায়। প্রথমে তাকে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে পল্টন থানায় হস্তান্তর করা হয়। আজ রোববার সুলতানা আহমেদকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে হাজির করা হয়। এ সময় সুষ্ঠু তদন্তের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম। শুনানি শেষে তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে সুলতানা আহমেদ ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারাই এখন সুলতানা আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে। পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। এখন এটি ডিবি পুলিশ তদন্ত করবে। আমাদের কাছ থেকে সুলতানা আহমেদকে ডিবি পুলিশ বুঝে নিয়ে যাবেন। এর আগে রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শনিবার বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়ে ঢাকা পৌঁছালে তাকে সহ অন্যদের ধরে নিয়ে যায় র্যাব। রিজভী বলেন, এ ঘটনা শুধু অমানবিকই নয়, একজন সম্মানিত নারী নেত্রীর প্রতি চরম অবমাননা এবং সরকার প্রধানের ব্যক্তিগত ক্রোধ চরিতার্থ করার বর্ধিত প্রকাশ। দেশে শুধু বিরোধী দলীয় পুরুষ নেতাকর্মীরাই নয়, নারী নেত্রীরাও সরকারি আক্রোশ থেকে রেহাই পাচ্ছে না। সাদা কালো নিউজ।